নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তুলসীর সৃষ্টি থেকে পৌরাণিক কথা, বিজ্ঞান তুলসীর ব্যাপারে কি বলছে, তুলসীর কি উপকারিতা, আর তুলসী ব্যবহারের কি সতর্কতা। আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে সুস্থ থাকার প্রাকৃতিক এবং সহজ যত রকম পদ্ধতি আছে সেইগুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ কিভাবে প্রকৃতির নিয়ম মেনে আজকের দিনেও সম্পূর্ণ সুস্থ থাকতে পারে, এই ব্যাপারে প্রতিনিয়ত গোটা পৃথিবীতে গবেষণা হচ্ছে। আধুনিক বিজ্ঞান এই গবেষণার ব্যাপারে কি বলছে, বৈদিক নিয়ম কি বলেছে, সেগুলো নিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ আমাদের ব্যবহার উপযোগী ছোট্ট ছোট্ট অভিজ্ঞতার গল্প। চলুন আজকে শুরু করি তুলসী নিয়ে। আমরা ছোটবেলা থেকে দেখছি প্রায় প্রতিটা বাড়ির উঠোনে বা বারান্দায় বা জানলার ধারে বা ছাদের উপরে টবের মধ্যে হলো একটা তুলসী গাছ থাকে। কিন্তু কখনো কি ভেবেছি আমরা কেন তুলসীকে এত সম্মান দেওয়া হয়? কেন তুলসী তাকে শুধু গাছ নয়, বাড়ির শান্তি ও স্বাস্থ্য রক্ষক হিসেবে দেখা হয়? আজকের ভিডিওতে আমরা জানবো তুলসীর সৃষ্টির পুরাণ কাহিনী, কেন প্রতিটি বাড়িতে তুলসী রাখা হয়েছিল, তুলসীর অবিশ্বাস্য রোগ নিবারণী যে ক্ষমতাগুলো রয়েছে সেইগুলো নিয়ে বিশ্লেষণ বৈদিক এবং আধুনিক বিজ্ঞানের আলোকে। চলুন শুরু করা যাক। তুলসী গাছের সৃষ্টির পৌরাণিক যে গল্প আছে, বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করে, সঠিকটা বলা মুশকিল, কিন্তু এটা গল্পই ধরে নিন। পুরাণে বলা হয়েছিল এক রাজকন্যা ছিলেন, তার নাম ছিল বৃন্দা। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। বৃন্দা স্বামী ছিলেন অসুরা জলন্ধর, কিন্তু তার ভক্তির শক্তিতেই জলন্ধর ছিল কিন্তু অজেয়। দেবতাদের কাছেও জলন্ধরকে কিন্তু পরাস্ত করা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। দেবতারা বারবার জলন্ধরের কাছে হেরে যাচ্ছিল। অবশেষে বিশ্ব কল্যাণের জন্য ভগবান বিষ্ণুই রূপ বদল করে বৃন্দার সামনে উপস্থিত হন। বৃন্দা তার ব্রত ভঙ্গ হয়েছে বুঝে ব্যথিত হয়ে বিষ্ণুকে ওই অভিশাপ দেন, যেহেতু তুমি আমার সতীত্ব নষ্ট করলে তুমি পাথর হয়ে থাকবে। এই অভিশাপের ফলে সৃষ্টি হলো শালগ্রাম শিলা, যেটাকে আমরা নারায়ণ মূর্তি হিসেবে আজকাল পুজো করি। আর এই বৃন্দার পবিত্রতা, শক্তি ও ভক্তি, এই তিনের মিলে সৃষ্টি হলো তুলসী গাছ। তাই আজও তুলসীকে বলা হয় বৃন্দাবতী, হরিপ্রিয়া অর্থাৎ বিষ্ণুর প্রিয়। আর তুলসী পাতা ভগবান বিষ্ণুর নিবেদন ছাড়া ভগবান বিষ্ণুর পুজো কখনো সম্পূর্ণ হয় না। এই ছিল তুলসীর পৌরাণিক গল্প। এবার বলবো কেন প্রতিটি বাড়িতে তুলসী গাছ রাখার প্রচলন পুরাণ থেকে চলে আসছে। তুলসী বাড়িতে থাকলে পৌরাণিক কথা অনুযায়ী অশুভ শক্তি দূরে থাকে, শান্তি, ইতিবাচক শক্তি ও স্নিগ্ধতা পরিবারে বিরাজ করে, ঘরে অপবিত্রতা কমে। কিন্তু শুধু ধর্মীয় কারণেই নয়, বৈজ্ঞানিক কারণও আছে এর পিছনে। আধুনিক বিজ্ঞান কি বলছে? আধুনিক বিজ্ঞান বলছে তুলসী বাতাসে থাকা রোগ জীবাণু 80% পর্যন্ত কমাতে পারে। বিজ্ঞানের কথা। পরিবেশে অক্সিজেন বাড়াতে সাহায্য করে তুলসী। বাতাসের টক্সিসিটি ও বাতাসের যে ব্যাড স্মেল সেটাকে শোধন করতে সাহায্য করে তুলসী। মশা এবং পোকামাকড় প্রাকৃতিকভাবে দূরে রাখার ক্ষমতা রাখে তুলসী। তাই প্রাচীন কাল থেকে তুলসী শুধু পূজার জন্য নয়, একটি প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার হিসেবে প্রতিটি বাড়িতে কিন্তু রাখার প্রচলন শুরু হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন বাড়িতে তুলসী গাছ রাখার প্রয়োজনীয়তাটা কতটা। এবার বলবো তুলসী পাতা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা কার্যকরী। আয়ুর্বেদ এবং বিজ্ঞানের গবেষণার
মত অনুযায়ী। আয়ুর্বেদ বলছে তুলসী 3 দোষ অর্থাৎ বাত, পিত্ত, কফ তিনটিকেই ব্যালেন্স করতে পারে। একে বলা হয় অমৃত, জীবন রক্ষিণী দেবী তুলসী, আয়ুর্বেদের কথা। আধুনিক বিজ্ঞান কি বলছে? আধুনিক বিজ্ঞান যা প্রমাণ করেছে সেটা হচ্ছে তুলসীতে আছে ইউজেনল বলে এক ধরনের কেমিক্যাল, আর্সেনিক অ্যাসিড, রাসমারিসিন অ্যাসিড, ভিটামিন সি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এছাড়া রয়েছে শক্তিশালী অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ড, যা তুলসীকে করে তোলে জ্বরের প্রধান প্রাকৃতিক ওষুধ। ভাইরাস জনিত জ্বর, ইনফেকশন, ম্যালেরিয়া এই ধরনের সমস্যাগুলোর উপসর্গকে কমাতে সাহায্য করে তুলসী। শ্বাসতন্ত্রে অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের সেরা সাপোর্ট হচ্ছে তুলসী। কাশি, হাঁপানি, ঠান্ডা লাগা, সাইনাস, অ্যালার্জি কমাতে মারাত্মক সিদ্ধহস্ত তুলসী। হজম শক্তি বাড়ায় কিন্তু তুলসী। গ্যাস, অম্বল, বমি বমি ভাব কমাতে তুলসীর জুড়ি মেলা ভার। হার্টের স্বাস্থ্যকে রক্ষা করে তুলসী। কোলেস্ট্রল কমায়, রক্তকে পরিষ্কার করে তুলসী। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সেখানেও তুলসীর হাত আছে, কারণ তুলসী শরীরে সুগার লেভেল কমাতে সাহায্য করে। স্ট্রেস, উদ্বেগ, ডিপ্রেশন এগুলো কমায় তুলসী, কারণ তুলসীর শরীরে আমাদের শরীরে যে কর্টিসল, সেই কর্টিসল হরমোন উৎপাদন কমিয়ে দেয়। ত্বকের রোগে কার্যকর তুলসী। দাগ, খোস, পাচড়া, পিম্পলস বিভিন্ন ধরনের ছত্রাক নাশক হিসেবে তুলসী পাতা বা তার রসের জুড়ি মেলা ভার। ইমিউনিটি বুস্টার তুলসী, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে তুলসী। তাহলে ভাবুন তুলসীর কত রকম ক্ষমতা। এখানেও শেষ হয়নি কিন্তু। তুলসী পাতা আরো কিছু গুণ আছে, যেমন প্রদাহ কমায় অর্থাৎ ইনফ্লামেশন কমায়। আমরা শুনেছি সমস্ত লাইফস্টাইল ডিজিজের মূল কারণই তো ইনফ্লামেশন। সেই ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে তুলসী। রক্তকে পরিষ্কার করে, লিভার অর্থাৎ যকৃৎকে শক্তিশালী করে, ফ্রি রেডিকেলস শরীরের কমায়, সংক্রমণ যে কোনো ধরনের সংক্রমণ তার মধ্যে ভাইরাল সংক্রমণের উপরে তুলসী সবচেয়ে বেশি কাজ করে। মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তুলসী। ডাইজেস্টিভ ফায়ারকে জাগিয়ে তোলে তুলসী। দীর্ঘ জীবন দিতে সক্ষম তুলসী। তাহলে আজকে তুলসী এত গুণ, যার জন্যেই তো তুলসী আমাদের প্রত্যেকটা বাড়িতে ব্যবহার হয়। এবং তুলসীকে পুজো দেয়া, তুলসীকে জল দেয়া, তুলসীকে বাঁচিয়ে রাখা এগুলো নিয়মের মধ্যে পড়ে। আচ্ছা, তুলসী পাতার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? এটাও তো জেনে নেওয়া দরকার। যদি তুলসী খুব নিরাপদ এবং ভেষজ, তবুও কিছু সতর্কতা তো অবশ্যই আছে। তুলসী রক্ত পাতলা করে দেয়, ফলে যারা ব্লাড থিনার খান তারা নিয়মিত তুলসী খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করবে, কারণ ডবল ডোজ যেন না হয়ে যায়। ওদিকে আপনি ওষুধ খাচ্ছেন, এদিকে তুলসী পাতাও খাচ্ছেন, তাহলে কিন্তু কেটে গেলে বা কোনো কারণে ব্লিডিং শুরু হলে আর ব্লিডিং বন্ধ হবে না। অতিরিক্ত খেলে গর্ভবতী যারা তাদের জন্য কিন্তু অনুচিত। অল্প মাত্রায় খেলে কোনো চিন্তা নেই, নিরাপদ। দিনে তো 2 বা 3টে পাতা নিরাপদ, কিন্তু অতিরিক্ত নয়। থাইরয়েডের রোগীদের ক্ষেত্রে একদমই তুলসী বেশি খাওয়া ঠিক নয়, কারণ তুলসী মেটাবলিজম বাড়ায়, আর ওদিকে আপনি থাইরয়েড ওষুধও খাচ্ছেন, ওই একই কেস হবে, ডবল ডোজ হয়ে যাবে, গিয়ে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আর খালি পেটে যদি বেশি তুলসী রোজ খান, সেক্ষেত্রেও কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হতে পারে। আর একটা প্রয়োগ, তুলসী পাতা কখনো দাঁতে চিবিয়ে খাবেন না। তুলসী পাতা রস করে খান অথবা গিলে খান, দাঁতে চিবিয়ে খাবেন না, কারণ তুলসী পাতায় এমন কিছু কেমিক্যাল আছে যে দাঁতের এনামেলের ক্ষতি করে। এবার শেষে বলতেই হয়, তুলসী শুধু একটা গাছ নয়, এটা হলো আমাদের স্বাস্থ্যের পাহারাদার।
আমাদের ঘরের পবিত্রতা এবং এমন এক ভেষজ যা আধুনিক বিজ্ঞানেও একে মিরাকল হার্ব বলে। তাই বাড়িতে একটা তুলসী গাছ রাখুন, পারলে একটা কেন, 100টা রাখুন। চারিদিকে তুলসী গাছ দিয়ে বাড়ি ঘিরে দিন, আপনার শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না। এটাকে আপনাকে শুধু আশীর্বাদ করবে না, এ আপনাকে স্বাস্থ্য দেবে, শান্তি দেবে এবং সুরক্ষা দেবে। এই জন্যে তুলসীর ব্যবহার আমাদের প্রত্যেকের ঘরে খুব জরুরি। দেখতে সুন্দর এবং স্বাস্থ্যের জন্য তো অলৌকিক। তাই আজকের প্রোগ্রামটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন লিখে। যারা নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম ধরনের আরো ভিডিও আগামী দিনে আপনারা পাবেন সবার আগে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে আরো বেশি লোক ব্যবহার করে তুলসীকে। যে তুলসী ব্যবহার করে যদি এত রকম উপকার পাওয়া যায়, তাহলে সেই তুলসীকে আমরা কেন দূরে ঠেলে রাখবো। নমস্কার, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তুলসীকে শ্রদ্ধা করুন, তাকে বাড়িতে লাগান এবং তার ব্যবহার শুরু করুন।